হরে কৃষ্ণ ভক্তগণ, আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। আমরা এই 2024-এ আমরা কবে একাদশী কবে করব এবং তার পালন বিধি কেমন, পালন কবে করব, আমরা সব বিস্তারিতভাবে আলোচনা শ্রবণ করব। আপনারা তা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। আমরা একাদশী এই 2024-এ আমরা 21শে মার্চ আমরা এই একাদশী পালন করব। অর্থাৎ 7ই চৈত্র বৃহস্পতিবার আমরা একাদশী পালন করব। কিন্তু এক্ষেত্রে চৈত্রের 6 তারিখ 6ই চৈত্র বুধবার সম্পূর্ণভাবে একাদশী, সারা দিন একাদশী। কিন্তু এই দিন আমরা একাদশী পালন না করে কেন আমরা পরের দিন 7 তারিখ একাদশী পালন করব, চৈত্রের 7 তারিখ বৃহস্পতিবার একাদশী পালন করব, বিস্তারিতভাবে আলোচনা করছি। আপনারা খুব মনোযোগ এবং গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। কেন আমরা 7 তারিখ চৈত্রের 7 তারিখে একাদশী পালন করব কিন্তু একাদশী নেই? এটি হবে বেঞ্জুনি মহাদ্বাদশী ব্রত পালন করা হবে। সেই ক্ষেত্রে যদি আমরা একাদশীতে পূর্ণ সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত একাদশী, আর পুরো সারা দিন দ্বাদশী থাকছে, কিন্তু দ্বাদশীর কিছু অংশ যদি ত্রয়োদশীতে চলে যায়, ত্রয়োদশীতে স্পর্শ করে, তখন সেই ক্ষেত্রে সেই মহাদ্বাদশী পালন করতে হয়। 8টি মহাদ্বাদশী আছে, এর আগে আমি একটি ভিডিও করেছি, আপনারা সেখানে দেখে নেবেন। 8টি মহাদ্বাদশীর মধ্যে এই দ্বাদশীটি আমরা পালন করব বেঞ্জুনি মহাদ্বাদশী। যে ক্ষেত্রে সারাদিন যদি একাদশী থাকে, তার পরের দিন সারাদিন দ্বাদশী থাকে, কিছু অংশ যদি ত্রয়োদশীতে স্পর্শ করে, তখন সেই ক্ষেত্রে মহাদ্বাদশী বেঞ্জুনি মহাদ্বাদশী পালন করতে হয়। সেই ক্ষেত্রে আমরা একাদশী পালন না করে যদি আমরা এই মহাদ্বাদশী পালন করা হয়, তাতে কোনো অপরাধ হবে না। আমরা মহাদ্বাদশী পালন করব, অর্থাৎ বেঞ্জুনি মহাদ্বাদশী আমরা পালন করব 7ই চৈত্র বৃহস্পতিবার। সেই ক্ষেত্রে একাদশী না করলে কোনো অপরাধ হবে না। আর কিন্তু বেঞ্জুনি মহাদ্বাদশী যদি ব্রত আমরা না করে থাকি, তার কিন্তু সেক্ষেত্রে অপরাধ হবে। কেন না, পদ্মপুরাণ বলছেন যে এই যে মহাদ্বাদশী আমরা পালন করব, এই মহাদ্বাদশী খুবই গুরুত্বপূর্ণ। যেমন অনেক কিছু যজ্ঞ আছে, অগ্নিষ্টম যজ্ঞ, রাজস্ব যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, অনেক কিছু যজ্ঞ আছে, সৌত্রামিনী যজ্ঞ, বহু কিছু যজ্ঞ আছে। এই যজ্ঞের চেয়েও এই একটি মহাদ্বাদশী অত্যন্ত পুণ্যকর। তাই আমরা সবাই এই বেঞ্জুনি মহাদ্বাদশী পালন করা অবশ্যই মনুষ্য জীবন মাত্রেই কর্তব্য। তাই আমরা 7 তারিখ অর্থাৎ চৈত্রের 7 তারিখ বৃহস্পতিবার আমরা একাদশী পালন করব। এই একাদশী অর্থাৎ বেঞ্জুনি দ্বাদশী আমরা পালন করব। কিন্তু সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যেমন একাদশী করলে দ্বাদশী দিন আমাদের পালন করতে হয়। সেই ক্ষেত্রে এই বেঞ্জুনি দ্বাদশীর ক্ষেত্রে দ্বাদশী পালন করলে ত্রয়োদশীতে পালন করা নিষিদ্ধ। আমরা এইটা খুব গুরুত্বপূর্ণ। ত্রয়োদশী দিন পালন করা হবে না, পালন করতে হবে, আমাদের করতে হবে 8 তারিখ অর্থাৎ চৈত্রের 8 তারিখ সূর্য উদয় 5টা 45 মিনিট গতে পালন করতে হবে। 5টা 45 মিনিট গতে 5টা 46-47 মিনিটের মধ্যে, মানে 2 মিনিটের মধ্যে আপনাকে পালন করতে হবে, আমাদের পালন করতে হবে। 45 গতে 47-এর মধ্যে, 5টা 45 গতে 5টা 47-এর মধ্যে 2 মিনিটের মধ্যে পালন করতে হবে। অর্থাৎ ত্রয়োদশীতে পালন করা হবে না। ত্রয়োদশীতে যখন আপনি পালন করবেন বা আমরা পালন করব, তখন কিন্তু এই দ্বাদশীর যে মহাফল তখন আমরা পাবো না। তাই এই দ্বাদশী একটি পালন করলে সমস্ত তীর্থের ফল, সমস্ত দানের ফল পাওয়া যাবে। পদ্মপুরাণ
পরিষ্কারভাবে তা বলেছেন। এই একটি মহা দ্বাদশী পালন করতে হবে। আমরা যেমন করে একাদশী পালন করি তেমনিভাবে আমাদের এই মহা দ্বাদশী পালন করতে হবে। কিন্তু এখানে একটা বিশেষত্ব আছে, যেহেতু গুরুদেবকে প্রসন্ন করলে ভগবান প্রসন্ন হন, তদ্রূপ এইভাবে এই একাদশী করলে ভগবানকে প্রসন্ন করা যায়। তাই আমরা এই একাদশীতে বিশেষ করে গুরু পুজো করতে হবে। যাদের গুরু আছেন, যাদের নেই তারা ভগবানের পুজো করবেন। যাদের গুরু পুজো করতে হবে এবং শ্রীমদ্ ভাগবত, বিষ্ণু সহস্রনাম, শ্রীমদ্ গীতা পাঠ এই সমস্ত ইত্যাদি কীর্তন আদি আমাদের করতে হবে। রাত্রি জাগরণ থেকে যদি আমলকি গাছের তলাতে কেউ জাগরণ করতে পারেন, আমলকি গাছকে পুজো করতে পারেন এবং আমলকি তলাতে যদি কেউ পুজো করতে পারেন, এই দ্বাদশীতে অবশ্যই আপনার পুণ্যপ্রদ হবে। অনেকে অনেক কিছু বলেন যে এটা করুন আপনি পুণ্য পাবেন, এটা করুন অর্থ পাবেন, কিন্তু শাস্ত্রবিধি দেখুন। এই যে আমলকি একাদশী চলে যাচ্ছে, আমলকি একাদশীর ফলে আমরা এই দ্বাদশী ব্রত করছি, এই আমলকি একাদশীতে আমরা যদি আমলকির তলাতে পুজো করি বা আমলকি গাছের তলাতে আমরা শ্রীমদ্ ভাগবত, বিষ্ণু সহস্রনাম, গীতা পাঠ ইত্যাদি কীর্তন আদি করে থাকি, তাহলে আমাদের অসাধ্য সাধন অবশ্যই হবে। গুরুদেব প্রসন্ন হবেন, গুরু পুজো করবেন, গুরুদেব প্রসন্ন হলে ভগবানকে প্রসন্ন করা যাবে। তাই বিশেষত আমরা এই একাদশী না করে দ্বাদশী, ব্যঞ্জনী মহা দ্বাদশী পালন করব। সেক্ষেত্রে অনেকে দেখছেন এই দ্বাদশীতে অন্নদান করছেন, কিন্তু এই দ্বাদশীতে অন্নদান নিষিদ্ধ। যেমন একাদশীতে অন্নদান নিষিদ্ধ, তদ্রূপ এই দ্বাদশীও একাদশীর ব্রতের চেয়ে অনেক পুণ্যকর। তাই এই দ্বাদশীতেও অন্নদান নিষিদ্ধ। হাজার হাজার মানুষ এই দ্বাদশীতে অন্নদান করছেন, কিন্তু এই অন্নদান করলে অত্যন্ত অপরাধ, অত্যন্ত পাপ হবে এই দ্বাদশীতে যদি আমরা অন্নদান করি। তাই যারা জানেন না তারা অবশ্যই শুনে নেবেন। আপনারা জানবেন যে এই দ্বাদশীতে অন্নদান সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পদ্মপুরাণ বলছেন অন্নদান নিষিদ্ধ। তাই যথাবিধি একাদশীর পরিবর্তে ব্যঞ্জনী মহা দ্বাদশী পালন করবেন এবং সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।